তিথি উঠে পড়ো, স্কুলে যেতে হবে। মা এটা ঘুম থেকে উঠে পড়ছি। উঠে পড়ে কি লাভ হয়েছে? সেই তো মোবাইলটা নিয়ে বসে আছো। মা একটু দেখছি আমি তোমাকে বারবার বারণ করেছি না একদম মোবাইল দেখবে না। তুমি কি না সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল দেখা আরম্ভ করে দিচ্ছ। দাও মোবাইলটা দাও। না না একদম দেখবে না, রাখো। চলো রেডি হবে, চলো। ঠিক আছে মা। সকালবেলা উঠে দেখে মোবাইল দেখতে বসে গেছে। গুড মর্নিং তিথি। গুড মর্নিং বাবা। তো মন খারাপ কেন? সকাল সকাল মাম্মা আমাকে বকা দিল। ও এই ব্যাপার, দাঁড়াও এখনই মাকে ডাকছি। রিম্পি, রিম্পি তুমি ওকে বকা দিয়েছো কেন? কি হলো কি? কেন বকা দেবো না? ও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মোবাইল দেখতে বসে গেছে। এইভাবে মোবাইল দেখা ভালো? সারাদিন মোবাইল দেখলে তো চোখটা খারাপ হয়ে যাবে। এটা তো ঠিক নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তিথি আর মোবাইল দেখবে না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো। মাম্মা আমাকে কিছু খেতে দাও। কি? এখন আবার কি খাবে? দাঁড়াও, এই তো রুটি করছি, রুটি হয়ে গেছে, একবারে খেয়ে নেবে। না না আমার এখনই খেতে পেয়েছে। ঠিক আছে, ওইখানে একটা বাউলি রাখা আছে, দেখো ওইটা খেয়ে নাও গা, তাহলে যাও। আমার তো মোবাইল দেখবো। একদম মোবাইল নয়, মোবাইলের নামও করবে না বলে দিচ্ছি। না না বৃষ্টি কিনা খেতে খেতে দেখবো তো। ঠিক আছে, যতক্ষণ খাচ্ছ ততক্ষণই, কিন্তু তার বেশি আর 1 মিনিট আমি দেখতে দেবো না। যাও। দারুণ। কই দিদি, খাওয়া হলো? মোবাইলটা দাও। মাম্মা আমি এখনো খাচ্ছি। ও এখনো খাচ্ছ? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, মোবাইল দেখো না বেশিক্ষণ না। কই কই, হলো? এবার হলো? আমি এখন খাচ্ছি তো। এখনো খাওয়া হয়নি? কতক্ষণ লাগছে আজকে? আজকে মনে হচ্ছে খাওয়াতে একটু বেশি সময় লাগছে না? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আর বেশিক্ষণ মোবাইল দেখো না। কই কই, হলো? এখনো খাওয়া হয়নি, দেখো। এখনো খাওয়া হয়নি? বুঝতে পেরেছি আমি, যেহেতু বলেছি যতক্ষণ খাবে ততক্ষণ মোবাইল দেখবে, তার জন্য আরো আস্তে আস্তে খাচ্ছে, যাতে বেশিক্ষণ মোবাইল দেখতে পারে। ওইসব চলবে না, দাও তো, দাও মোবাইলটা দাও। না 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 না। দাও। কি? চুপচাপ এমনি এমনি খাও, কোনো আর মোবাইল হবে না। আমি মোবাইল নিয়ে যাচ্ছি, আর একদম মোবাইল হাত দেবে না বলে দিচ্ছি। তুই ভাই লাগে না। হ্যাঁ পাপা এখানে মোবাইল খাচ্ছে। বাবার কাছে কি করে মোবাইল নেওয়া যায়? আচ্ছা বাবা কুরকুরে খাবে। কি ব্যাপার, আজ যে কি হলো? তুমি আবার আমাকে কুরকুরে দিতে এসছো? ঠিক আছে দাও দাও। না বাবা এটা নয়, এটা এটা নয়, এটা না এটা নয়, এটা এটা ভালো তো। বাবা তুমি এটা না মোবাইলটা আমাকে দাও। ঠিক আছে, পড়াগুলো হয়ে গেছে। আর এই যে এখানে দেখো, এই যে হোমওয়ার্কগুলো সব দিলাম, এগুলো সব করো বসে বসে। আমি যাই রাতে রান্নাটা সেরে নিগা, ঠিক আছে? এসে যেন দেখি এগুলো সব লেখা হয়ে গেছে। আর মোবাইলে একদম হাত দেবে না, আমি মোবাইলটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মানে চার্জে বসাই গা, এটা একদম চার্জ নেই, একদম মোবাইল হাত দেবে না কিন্তু। তুই আর পড়তে ভাই আসতে না। আর কাছে কি করে মোবাইলটা নেওয়া যায়? আচ্ছা হ্যাঁ মাম্মা খালি কাজ করছে, ফাঁকে আমাকে মোবাইলটা নিয়ে যাবে তাই। আরে কি হলো? তুমি এখানে কি করছো? না কিছু নয়, আমি তো টয়লেটে গেছিলাম। ও ঠিক আছে ঠিক আছে, যাও। তিথি কি হলো? তুমি অমনি মন খারাপ করে বসে আছো কেন? আমাকে মোবাইল দেখতেই দিচ্ছে না। আরে সেটা তো তোমার ভালোর জন্যই বলেছে। কিন্তু আমি কি করবো, আমি তো বোর হচ্ছি। মোবাইল দেখা ছাড়া তুমি তো আরো অনেক কিছু কাজ করতে পারো, যেমন ড্রয়িং করা, যোগা করা, ডান্স করা, খেলা করা। এগুলো কত ভালো বলো তো? সবসময় কি মোবাইল দেখা ভালো? আর এগুলোতে তুমি দেখবে অনেক মজা পাবে। ঠিক আছে ঠিক আছে, চলো এখন আমরা দুজনে মিলে বসে ড্রয়িং করি, চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইরকম নয়, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি।
এই দেখো, এটাকে প্রথমে এগুলো কভার করে নিতে হবে, নাহলে তো রঙগুলো বেরিয়ে যাবে। আরে আমার না তিতিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমারও তো। ও সারাদিন মোবাইলটা নিয়ে বসেই থাকছে, এত বকাঝকা করছি, এত বলছি, ওকে কিছুতেই মোবাইলটা ছাড়াতেই পারছি না আমি। হ্যাঁ, আমিও তো ওর সঙ্গে খেলা করা, ড্রয়িং করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতেই মোবাইল ছাড়ে না। কিন্তু এইভাবে কি চলতে পারে বলো? কিছু একটা তো আমাদের করতে হবে। হ্যাঁ, আইডিয়া আছে, চলো। মাম্মা আমি এখানে কেন আসছি? আরে তোমার নিউ স্কুলে অ্যাডমিশনের জন্য তোমার একটা আই টেস্ট করতে হবে, তাই জন্যই তো এসেছি। ওই দিদি চলো তোমার আই টেস্ট করি। যাও দিদি, যাও, ওইখানে যেভাবে বলবে সেইভাবে কিন্তু আই টেস্টটা করে নেবে, ঠিক আছে? কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? না, কোনো কিছু ঠিক নেই, খুব সমস্যা আছে। সমস্যা কি হয়েছে? ওকে ইমিডিয়েট চশমা দিতে হবে। হ্যাঁ, চশমা? না না মা, আমি চশমা পরবো না। কি হলো এখন মন খারাপ করে থেকে কি হবে? যখন বারবার বারণ করেছিলাম তিতি মোবাইল বেশি দেখো না, চোখ খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, তখন তো শোনোনি। এখন মন খারাপ করে থেকে কি লাভ? চোখটা তো খারাপ হয়ে গেছে। সরি মাম্মা বাবা, আমি আর মোবাইল দেখবো না। হ্যাঁ, সকালে উঠেই তো মোবাইল নিয়ে বসে যেতে, এখন কেমন ওই বাজে চশমাটা পরে তোমাকে থাকতে হচ্ছে? তুমি আমার এই বাচ্চা চশমাটা খুলে দাও, আমার ভাই লাগছে না। সারাক্ষণ পরে থাকতে হবে ওই বাজে চশমাটা, পরো। ঠিক আছে ঠিক আছে, আসলে ডাক্তার বলেছে এই চশমাটা তোমাকে সারাক্ষণ পরতে হবে না, তোমার চোখ ঠিকই আছে। আসলে তোমার অ্যালার্জির জন্য এই চশমাটা ডাক্তার বলেছে যখন বাইরে ধুলোবালিতে যাবে তখনই শুধু পরতে, সারাক্ষণ পরতে হবে না। সত্যি তাহলে আমাকে পড়তে হবে না সময় চশমাটা? কিন্তু একটা কথা মনে রাখবে, এরপরে যদি তুমি সারাক্ষণ অমনি ফোন দেখেছো, সারাদিন ওই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মোবাইল দেখেছো, তাহলে কিন্তু আবার ডাক্তারের কাছে যাবো, ডাক্তারবাবু এমন একটা চশমা দেবে সেটা তোমাকে সব সময় পরে থাকতে হবে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে বন্ধুরা? তোমরাও কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে না, একটু একটু দেখবে আবার বন্ধ করে দেবে। বেশি বেশি করে খেলা করো, ডান্স করো, গান করো, আঁকা করো, পড়াশোনা করো। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকা কিন্তু মোটেই ভালো না, তাহলে কিন্তু ওই বাজে পচা চশমাটা তোমাদেরকেও পরতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই।